আমরা গতদিন শ্রবণ করছিলাম সীতা দেবী আজ তাকে কি কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছে। সীতা দেবীকে নিয়ে আসা হয়েছে অযোধ্যার নগরে, অযোধ্যা রাজপ্রাসাদে। কারণ শ্রীরামচন্দ্র যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞে পতি পত্নী ভাইয়ের উপস্থিতি একান্ত কাম্য, তাই সেটাকে আনা হয়েছে। কিন্তু এসে এমনই কঠিন অবস্থার মধ্যে সীতা দেবী পড়লেন, যা প্রত্যেকটি মাতৃজাতির প্রতি অত্যন্ত গর্বিত। এমনই কঠিন অবস্থায় বলেছেন, প্রত্যেকটি মাতৃজাতির পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। যত শ্রীরামচন্দ্র বললেন, আমি সীতাকে গ্রহণ করতে পারি, কিন্তু সীতাকে পরীক্ষা দিতে হবে। সীতা যে নিষ্কলঙ্কে নিষ্পাপী, তার পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? কি পরীক্ষা? এই পূর্ণ রাজসভায় সকলের সামনে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। রামচন্দ্র আদেশ করলেন, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে তার পবিত্রতার জন্য। শ্রীরামচন্দ্রের এই আদেশ শুনে সীতা দেবী ব্যাকুলিত হয়ে কাঁদছে। আজ তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। একবার তো দিয়েছি, তখন তো স্বয়ং অগ্নিদেব, ইন্দ্রদেব, ব্রহ্মাদি সকলে এসে আমার চরিত্র সম্বন্ধে জানিয়েছি। আজ আবার এই পূর্ণ রাজসভায়, যেখানে মন্ত্রী, রাজন্য বর্গ, সৈন্য সামন্ত, এমনকি প্রজাবৃন্দ যেখানে উপস্থিত, এই তাদের সামনে আমাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু রাজাদেশ, শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা, তিনি আদেশ করেছেন, রাজাদেশ পালন করতে হবে। তাই সীতা দেবী বললেন, বেশ, আমি আমার পবিত্রতা অবশ্যই পরীক্ষা দেব। এই কথা বলে সীতা দেবী অশ্রুসিক্ত নয়নে ব্যাকুলিত কণ্ঠে প্রার্থনা করলেন, হে বসুন্ধরী, হে ধরিত্রী দেবী, আমি আর পারছি না। কারণ শ্রীরামচন্দ্রকে সীতা দেবী একটি কথা বলেছে। বললেন, হে অযোধ্যাপতি, আপনি রাজা, আপনার এই আদেশে যথার্থ। আপনি প্রজাদের মনোরঞ্জনের জন্য আমার অগ্নি পরীক্ষা নিতে চাইছে। আপনি আপনার রাজধর্ম পালন করছেন। হে মহারাজ, রাজা, যিনি রাজা তিনি সকল প্রজার পিতা। সকল প্রজার পিতা হয়। রাজা যদি সকল প্রজার পিতা হয়, তাহলে রাজপত্নী প্রজাদের তো মাতা হবে। আর মাকে যদি তার সন্তানের সামনে নিজের চরিত্রের পরীক্ষা দিতে হয়, এর থেকে আর কি চরম অপমান আছে। এই কথা বলে সীতা দেবী প্রার্থনা করছে, এই ধরিত্রী দেবী, আমাকে আশ্রয় দাও, আমি আর সহ্য করতে পারছি না।
সীতা দেবীর সেই আকুল প্রার্থনা ধরিত্রী দেবী আর স্থির থাকতে পারলেন না। হঠাৎ কম্পন শুরু হলো রাজসভায়, ভূমিকম্পের মতো কাঁপছে। দেখা গেল সীতা দেবী যেখানটায় দাঁড়িয়েছেন তার সামান্য দূরে মাটিটা দুভাগ হয়ে গেল। সেই মাটির ভিতর থেকে এক দিব্যাঙ্গনা নারী মূর্তি উত্থিতা হয়ে সীতা দেবীকে দুহাত দিয়ে ধরে নিজের কোলে বসিয়ে আস্তে আস্তে মাটির মধ্যে প্রবেশ করছে। এই দৃশ্য, এই ঘটনায় উপস্থিত সকলে প্রেম কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ততক্ষণে পৃথিবী তার আদরের দুলালিকে নিয়ে পাতালে প্রবেশ করেছে। সম্বিত ফিরে পেতে শ্রীরামচন্দ্র ছুটে গিয়ে সীতা দেবীকে ধরতে গেলেন, কিন্তু পারলেন না। রামচন্দ্র হাহাকার করে উঠলেন হাসিতে। প্রজারা অন্যান্য সকলে হাহাকার করে বলছে, আজ আমরা অযোধ্যার রাজলক্ষ্মীকে হারালাম। ভরত শত্রুঘ্ন লক্ষণ কাঁদছে। ভক্ত হনুমান মাতৃহারার মতো ছটপট করছে। মাকে হারালে যেমন সন্তান ছটপট করে, আজ হনুমান তেমন অস্থির হয়ে উঠেছে। আর ভাবুন একবার আপনারা ওই দুটি বালকের কথা, ওই দুটি বালকের কথা একবার ভাবুন তো। লব আর কুশ, যারা জন্ম থেকে পিতার পরিচয় জানে না, জন্ম থেকে পিতার পরিচয় জানে না, একমাত্র মায়ের স্নেহে আদরে বড় হয়ে উঠেছে, আজ তারা মাতৃহারা হয়ে গেল। ভাবো, আমরা ভগবতের কথা, রামচরিতের কথা শ্রবণ করছি, ভাবতে হবে, অনুধাবন করতে হবে। ওই দুটি বালক যে মাতৃহারা হয়ে গেল, মা ছাড়া তারা কিছু জানে না, তাদের অবস্থার কথাটা একবার আকস্মিক নানা ঘটনার মধ্যে আমাদেরও পড়তে হয়, সেটা আনন্দেরই হোক বা দুঃখেরই হোক। আনন্দের হলে তো কথাই নেই, খুব উল্লাস। আর যদি দুঃখের হয়, যদি প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায়, তাহলে তো বড় দুঃখ হয়। যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, আবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসি। কারণ দুঃখ কষ্টকে আঁকড়িয়ে পড়ে থাকলে তো জীবন চলবে না। আমরা আবার আমাদের দৈনন্দিন জীবনে ফিরে আসি। আজ শ্রীরামচন্দ্র তার জীবনে এই আকস্মিক ঘটনার দুঃখে নিভৃত চোখের জল ফেলে আর হাসিকা হাসিকা বলে কাঁদে। অতএব কর্তব্য এবং সময়, কর্তব্য এবং সময় জীবনকে এগিয়ে নিয়ে যায়। রাজা রামচন্দ্র সময়ের গতিকে কর্তব্যের খাতিরে আমার রাজ্য শাসন প্রজা পালন করতে লাগলেন। আমরা রামচরিত কথা শ্রবণ করছি। সহসা একদিন রাজোদ্যারে এক ব্রাহ্মণ এলেন। অযোধ্যার রাজোদ্যারে এক ব্রাহ্মণ এসেছেন। এই ব্রাহ্মণটি অন্য কেউ নয়,
এই ব্রাহ্মণটি হচ্ছেন স্বয়ং কাল। কাল কাল সময়। কালের আর এক নাম সময়, সময়ের অপর নাম কাল। সেই কাল তিনি এসেছেন ব্রাহ্মণ রূপ ধারণ করে অযোধ্যার রাজদ্বারে। কাল কালই হচ্ছেন স্বয়ং ভগবান। সৃষ্টি স্থিতি বিনাশ এই তিনটে কর্তব্যের জন্য ভগবান তিনটে রূপ ধারণ করেছে। ব্রহ্মা রূপে সৃষ্টি করছেন, বিষ্ণু রূপে পালন করছেন, আর রুদ্র রূপে সংহার করছে। অতএব সেই কাল আজ অযোধ্যার রাজদ্বারে এসেছেন। ব্রাহ্মণ রূপী কাল যখন অযোধ্যার রাজদ্বারে উপস্থিত হলেন, তখন লক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন। লক্ষণকে ব্রাহ্মণ বললেন, আমি অযোধ্যা রাজ শ্রী রামচন্দ্রের দর্শন করতে চাই। আমার বড় আকাঙ্ক্ষা, আমি শ্রীরামের দর্শন পেতে চাই। শ্রীরামকে সংবাদ দিলেন। ব্রাহ্মণের এই কথা শুনে লক্ষণ তাড়াতাড়ি চললেন রামচন্দ্রের কাছে। হে অযোধ্যাপতে, এক ব্রাহ্মণ এসেছে আপনার দর্শন আকাঙ্ক্ষায়। এই কথা শুনে শ্রী রামচন্দ্র কি সত্তর আদেশ করলে, যাও ব্রাহ্মণকে দ্বারে দ্বারে করিয়ে রেখেছ, অতি সত্তর তাকে নিয়ে এসো। অনুমতি দিলেন রামচন্দ্র সেই ব্রাহ্মণকে রাজ অন্তঃপুরে আনার জন্য। এলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ প্রবেশ করছেন, অর্থাৎ ব্রাহ্মণ রূপী কাল রামচন্দ্রের জয়গান করতে করতে প্রবেশ করলেন। তারপর বললেন, হে রঘুবীর, হে রঘুবীর, আপনার মঙ্গল হোক, আপনার জয় হোক। শ্রীরামচন্দ্র ব্রাহ্মণকে যথাযথ সম্মান প্রদান করে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, কি কারণ হেতু আপনার আগমন? আপনি যে এখানে এসেছেন, আমাকে দর্শন করার কথা বলেছেন, এখানে আসার কারণটা কি? ব্রাহ্মণকে কাল তখন বললেন, আমার আগমনের অবশ্যই কারণ আছে, বিনা কারণে আমি আসিনি। বিনা কারণে আমি আসিনি। তবে মহারাজ, সে অতি গুচ্ছ কথা সকলের সামনে বলা যাবে না। অপরের কাছে সেটা বলা যাবে না। একমাত্র আপনি আর আমি বাক্যালাপ করব নিভৃত, এবং আপনাকে শপথ করতে হবে। রামচন্দ্রকে সেই কাল ব্রাহ্মণ রূপে কাল বলছেন, আপনাকে শপথ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। রামচন্দ্র ভাবলেন, কথা বলবো, বাক্যালাপ করব, আবার নিভৃত কক্ষে, এতে আবার শপথের কি আছে? তাহলে নিশ্চয়ই সেটা কোনো কোনো গোপনীয় কথা আছে, যার জন্য আমাকে শপথ করতে বলছে। রামচন্দ্র বললেন, বলুন। তখন সেই ব্রাহ্মণকে কাল বললেন, আমরা দুজনে যখন নিভৃত কক্ষে কথোপকথন করব, সেখানে কেউ থাকবে না। আর যদি সেই কক্ষে প্রবেশ করে, যেই প্রবেশ করুক না কেন, আপনি তাকে বধ করবে।
কক্ষে যদি কেউ প্রবেশ করে আপনি তাকে বধ করবেন, আপনি প্রতিজ্ঞা করুন। রামচন্দ্র একটু চিন্তা করলেন, করে বললেন, বেশ তাই হবে, আমি আপনার কথায় সম্মত হলাম। এরপর লক্ষণকে বললেন, শ্রীরাম ভ্রাতা, তুমি নিজে দাঁড়িয়ে থাকবে, কাউকে প্রবেশ করতে দেবে না, তুমি নিজে দ্বার রক্ষা করবে, কাউকে প্রবেশ করতে দেবে না। রামচন্দ্রের এই কথা শুনে লক্ষণ দ্বারে গিয়ে দাঁড়ালেন। এদিকে সেই ব্রাহ্মণরূপী কাল আর শ্রীরামচন্দ্র একটি নিভৃত কক্ষে প্রবেশ করলেন। দুইজনে প্রবেশন করলেন। তখন ব্রাহ্মণ বলছেন, হে রাজন, আমি যে কারণে এসেছি তা আপনি শ্রবণ করুন। ভগবান ব্রহ্মা আমাকে আপনার নিকট পাঠিয়েছে, স্বয়ং ব্রহ্মাজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমি কাল বলছেন, ব্রাহ্মণ রূপে এসেছেন কাল, সে বলছেন, প্রভু আমি আপনার সম্ভাবিত সর্বসংহারক পুত্র কাল নামে খ্যাত। আজ কাল রামচন্দ্রকে বলছেন, আমি আপনারই সম্ভাবিত পুত্র কাল নামে খ্যাত। প্রজাপতি পিতামহ আপনার উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন, আপনাকে কিছু কথা জানাবার জন্য। আপনি এই মর্ত জগতে নররূপে লীলা করছেন লোকরক্ষার নিমিত্ত, তার জন্য যে সময়টি ধার্য করা ছিল, একটা সময় ছিল যে এত বছর আপনি এই মর্ত লোকে, ত্রেতা যুগে মর্ত লোকে আপনি লীলা করবেন, তারপর আপনি আবার স্বধামে ফিরে যাবেন। অতএব ব্রাহ্মণরূপী কাল করজোড়ে শ্রী রামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি সূর্য তুল্য দিব্য পতনে আমাকে সৃষ্টি করেছেন, পিতামহ ব্রহ্মার যাবতীয় কার্যভার আমাকে দিয়েছেন। এ না, আপনি রাবণ বধ নিমিত্ত এই ভূমালোকে 11 সহস্র বৎসর নররূপে পৃথিবীতে অবস্থান করছে। কত বছর? 11 সহস্রতা 11,000 বছর আপনি পৃথিবীতে রাজত্ব করছেন, অবস্থান করছেন। এখন আপনার মনুষ্য লোকে বাসের কাল অর্থাৎ সময় পূর্ণ হয়েছে। অতএব এখন আপনার স্বধামে প্রত্যাগমনের উপযুক্ত সময়। ব্রাহ্মণরূপী কাল শ্রী রামচন্দ্রকে স্মরণ করিয়ে দিলেন, প্রভু আপনি 11,000 বছর এই পৃথিবীতে, এই মর্তভূমিতে বিরাজ করছেন, আপনার সময় উত্তীর্ণ, এবার আপনি আপনার নিজ ধাম স্বধামে ফিরে চলুন। তবে কাল আবার বলছেন, তবে প্রভু আপনার যদি প্রজারঞ্জন করার বাসনা থাকে, তাহলে আপনি নিজ ইচ্ছাক্রমে এই ভূমালোকে বাস করুন। আর যদি আপনার ইচ্ছা থাকে স্বধামে ফিরে গিয়ে দেবতাদের সহায় করা, তাও করতে পারেন। সবই আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা ব্যতীত কারোর কিছু করার নেই। ভগবানের ইচ্ছা যারা আমরা কেউ কিছু করতে পারি না। বলি আমরা, আমি করেছি, আমি করি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। কিন্তু না, তার ইচ্ছা ছাড়া আমাদের কিছু করার নেই।
পিতামহ ব্রহ্মায় আমাকে এই রকম আদেশ দিয়ে আপনার নিকট পাঠিয়েছেন। রামচন্দ্রের সঙ্গে যখন ব্রাহ্মণরূপী কালের এই কথা হচ্ছে, সেই সময় দুর্বাসা মুনি উপস্থিত হয়েছেন দ্বারে। মহামুনি দুর্বাসা, যিনি কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়, বড্ড রাগী, কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়। সেই দুর্বাসা মুনি উপনীত হলেন রাম দর্শনায় আকাঙ্ক্ষায়। দুর্বাসা মুনি অধীর ভাবে লক্ষণকে বললেন, শীঘ্রই আমাদের রামচন্দ্রের কাছে নিয়ে চলো, আমার বিশেষ প্রয়োজন। লক্ষণ তখন বললেন, হে মহামুনি, অযোধ্যা রাজ বিশেষ কাজে ব্যস্ত, আপনার কি প্রয়োজন আপনি আমায় বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রয়োজনটি মেটাবার। লক্ষণের এই কথা শুনে দুর্বাসা মুনি প্রভীত হলে, কি বলবেন? দুর্বাসা মুনি প্রভীত হয়ে বলছেন, কি বললে? আমার প্রয়োজন তুমি মেটাবে? তাহলে রামচন্দ্রকে ডাকবো কেন? রামচন্দ্রের কাছে যাবো কেন? আমার যে প্রয়োজন সেটা একমাত্র রামচন্দ্র মেটাতে পারবে, তুমি নয়। অতএব রামচন্দ্রের কাছে নিয়ে চলো। যাও, তোমাদের রাজা রামকে সংবাদ দাও। আর যদি আমার কথা না শোনো, তাহলে আমি অভিশাপ দিয়ে এই অযোধ্যা নগর ধ্বংস করে দেব, সকল কোন প্রাণী জীবিত থাকবে না। দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ চিন্তিত হয়ে পড়লেন। লক্ষণ চিন্তিত হয়ে পড়লেন। লক্ষণ বুদ্ধিমান, বুদ্ধিমান লক্ষণ চিন্তিত হয়ে পড়লেন। এখন তিনি কি করবে, তার কি করণীয়? এখন যদি রামচন্দ্রের কাছে যাই, তাহলে শ্রীরাম আমায় বধ করবে, আমাকে মেরে ফেলবে। আর যদি না যাই, তাহলে দুর্বাসা মুনির অভিশাপে অযোধ্যা নগর ধ্বংস হয়ে যাবে, একটা প্রাণীও বাঁচবে না। তাহলে আমার কি করণীয়? লক্ষণ চিন্তা করছেন, আমি কি করব? আমি কি রাজার কাছে যাব? চিন্তা করতে করতে উপায় স্থির করলে লক্ষণ ভাবলে, আমি যদি অযোধ্যার রাজার কাছে যাই, তাহলে আমার একা মৃত্যু হবে। এই মুনির অভিশাপে পুরো অযোধ্যার নগর নিশ্চিহ্ন হবে না, আমি একা মরব। আমি শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা, তিনি আমাকে যে আদেশ করেছেন, আমি যদি সেই আদেশ লঙ্ঘন করি, আর এই ব্রাহ্মণে যে শর্তটি দিয়েছেন সেই শর্তটি যদি ভঙ্গ হয়, তাহলে শ্রীরামচন্দ্র আমাকে বধ করবে। হোক, আমি একা মৃত্যুকে বরণ করবো, কিন্তু অযোধ্যা নগর যেন ধ্বংস না হয়ে যায় এই মুনির অভিশাপে। এই চিন্তা করে লক্ষণ শ্রীরামচন্দ্রের নিকটে গেলেন, সেই নিভৃত কক্ষে যেখানে ব্রাহ্মণরূপী কাল আর শ্রীরাম কথোপকথন হচ্ছে, সেই নিভৃত কক্ষে প্রবেশ করলে লক্ষণকে দেখে রামচন্দ্র চমকিয়ে উঠলেন। কি লক্ষণ, তুমি এখন এখানে এই নিভৃত কক্ষে প্রবেশ করলে? তুমি কি জানো না? তুমি কি ভুলে গেছো এই ব্রাহ্মণের শর্তের কথা? করজোড়ে লক্ষণ বললেন, প্রভু আমি ভুলিনি, কিন্তু আমি নিরুপায় হয়ে আমি আপনার কাছে এসেছি। হে মহারাজ, লক্ষণ বলছেন রামচন্দ্রকে, হে মহারাজ, দ্বারে
মহাতেজা দুর্বাসা মুনি উপস্থিত হয়েছেন। এক্ষণে তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমি যদি সত্তর আপনাকে সংবাদ না দিই, তাহলে তিনি অভিশাপ দিয়ে অযোধ্যা নগর ধ্বংস করে দেবে। তাই আমি এই অসময়ে শর্ত ভঙ্গ করে আপনার কাছে এসেছি। লক্ষণ যেমন এই কথা বলছে, কাল ব্রহ্মগরুকে কাল তখন কক্ষ ত্যাগ করলেন, ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, যাবার সময় বললেন, শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে বললেন, প্রভু আমাদের শর্তের কথাটা স্মরণ রাখবে। আমাদের শর্ত ছিল, যখন আমাদের কথোপকথন হবে তখন যদি কেউ প্রবেশ করে, তাহলে আপনি তাকে বধ করবেন, এই কথাটি মনে রাখবে। এই কথা বলে ব্রহ্মরূপী কাল কক্ষ থেকে বেরিয়ে গেলেন। রামচন্দ্র কক্ষ হতে বেরিয়ে এলেন, দুর্বাসা মুনিকে অভ্যর্থনা করলেন, আসুন আসুন মুনিবর, কি প্রয়োজন, এত জরুরি বাবা? তখন দুর্বাসা মুনি বললেন, হে ধর্মবৎসল রাজন, আমি সহস্র বৎসর তপস্যা করে এলাম, 1000 বছর ধরে আমি তপস্যা করে এসেছি, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমার আহারের ব্যবস্থা করো। রামচন্দ্র বললেন, হে ব্রাহ্মণ, অবশ্যই আপনার সেবা আহার হবে। এই কথা বলে রামচন্দ্র দুর্বাসা মুনির সেবা আহারের ব্যবস্থা করে দিলেন। মহামুনি দুর্বাসা পরম তৃপ্তি করে খাওয়া দাওয়া করে রামচন্দ্রের মঙ্গল কামনা করে চলে গেলেন। কালের শর্ত কথা স্মরণ করতে স্মরণ হল শ্রীরামচন্দ্রের, শিউরিয়ে উঠলেন, এ কি করে সম্ভব, এ কি করে সম্ভব, প্রাণ সম ভাইকে বধ করা, আর বড় ভাই হয়ে ছোট ভাইকে বধ করা কি সম্ভব না, উচিত কর্তব্য। ছোটদের প্রতি কি ধরনের কর্তব্য করা, আমরা ভাগবতের কথা, রামচরিতের কথা, রামায়ণের কথার মাধ্যমে শিক্ষা লাভ করছি। বড় ভাই হয়ে ছোট ভাইকে মারা উচিত, বধ করা উচিত, এটা কি সম্ভব? আজ শ্রী রামচন্দ্র সেই কথাই ভাবছেন, ছোট ভাইকে বধ করা কি সম্ভব? রামচন্দ্রকে দুঃখিত চিত্তে ভাবছেন তিনি কি করবে। রামচন্দ্র এবার মহাচিন্তায় বলেছেন, এখন তার কি কর্তব্য, তার কি করণীয়, তিনি কি করবেন? শর্ত ভঙ্গ করে লক্ষণকে জীবিত রাখবে, নাকি শর্ত অনুযায়ী ছায়া সঙ্গী স্বরূপ একনিষ্ঠ অনুগত প্রাণ সম ভাইকে বধ করবে? কি করবে? রামচন্দ্র চিন্তা করছে, কিন্তু কিছু স্থির করতে পারলেন না। শর্ত ভঙ্গ করলে, কথা দিয়ে যদি কথা না রাখা হয়, শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে ভগবত কথা। কথা দিয়ে যদি কথা না রাখা হয়, সেটি হয় অধর্ম, সেটা অধর্ম হয়। তাদের শর্ত ভঙ্গ করলে অধর্ম হবে। আবার ধর্মকে রক্ষা করতে হলে প্রাণের ভাই লক্ষণকে বধ করতে হবে। কি কঠিন অবস্থা! জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে কনিষ্ঠ ভ্রাতাকে রক্ষা করাই কর্তব্য। আবার দেশের রাজা হয়ে ধর্ম রক্ষা করাটা
থাকাই উচিত। অস্থির হয়ে পড়েছেন রামচন্দ্র, তার এখন কি করণীয়। তিনি পাচ্ছেন না লক্ষণকে বধ করতে, আবার না পাচ্ছেন সত্যকে রক্ষা করতে। এক অসহনীয় জ্বালায় জর্জরিত হয়ে পড়েছেন শ্রীরামচন্দ্র। দেখুন আদি সুন্দর এই জগৎ, কত সুন্দর এই জগৎ, তাই না? এই জগৎ, জগতের জীবের প্রতি কালের কি অপরিসীম ক্ষমতা। কাল অর্থাৎ সময়ের কি অপরিসীম ক্ষমতা। মানুষ গর্ব করে বলে আমি করেছি, এটা আমার। এই যে আমি যদি একটু ভাবি, আমি বলে কিছু নেই, আমার বলেও কিছু নেই, চোখ বুঝলেই সব অন্ধকার। আমি আমার না কিছু নেই গো, সময়ের চোখটা বুঝলেই সব অন্ধকার, কেউ সঙ্গে যাবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু, আমার ভাই, কেউ না কেউ না। যারা অনেক গর্বিত মানুষ আছেন, অনেক দাম্ভিক মানুষ আছেন, তারা দম্ভেশ্বরে বলেন চোখ বুঝবো কেন, চোখটা খুলে রাখবো। বেশ বাবা, চোখ বুঝতে হবে না, চোখ খোলাই থাক। এই চোখ খোলা রেখেও কি কালের কবল থেকে রেহাই পাওয়া যায়? চোখ, কান, নাক সব খুলে রাখুন, কিন্তু কালের কবল থেকে আপনি রেহাই পাবেন না। কাল কিন্তু একটা দুটো নয়, অনেকগুলো কাল কিন্তু আমরা পার হয়েছি। এখানে যারা বসে আজ ভগবত কথা রামচরিত যারা শ্রবণ করছে, আমরা কিন্তু অনেকগুলো কাল অতিক্রমণ করে এসেছি। কাল সময় যখন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হই, তখন ছিলাম শিশুকাল। কাল শিশুকাল, সেই সব কাল আস্তে 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 আমরা কৈশোর কালে প্রবেশ করলাম। কৈশোর কাল, এই কৈশোর কাল কাটতে কাটতে একদিন আমরা যৌবন কালে প্রবেশ করলাম। যৌবন কাল থেকে কখন আমাদের চুলটা থেকে সাদা হয়ে গেছে বুঝতে পারলাম না। শরীরটা নানা রকম ব্যাধিতে জর্জরিত হয়ে গেছে। আমাদের বার্ধক্য কাল আক্রমণ করেছে। দেখুন কতগুলো কাল, সেই সব কালে, কৈশোর কাল, যৌবন কাল, বার্ধক্য কাল। আজ যারা ভাগবত কথা, আজ যারা ভাগবত কথা কেন এই পৃথিবীতে যত মানুষ আছেন, কেউ একবার বলতে পারবে কবে, কত তারিখে, কোন সময়ে এই কালগুলো অতিক্রান্ত করে আজকে বার্ধক্য কালে প্রবেশ করেছি? কেউ তারিখে ধরে, সময় ধরে বলতে পারবেন যে আমি অমুক দিন অমুক তারিখে শৈশব কাল অতিক্রম করেছি, অমুক দিন অমুক তারিখে আমি যৌবন কাল অতিক্রম করে আজ বার্ধক্য কালে এসেছি? অতএব চিন্তা করুন, আমরা সবাই কালের কবলিত, আমরা সবাই সময়ের কাছে বাঁধা। এই সময়কে মূল্য দিতে হবে। সময়কে যদি আমরা না দিই, তাহলে আমাদের জীবনটা অন্ধকার। তাই সময় ছিল কর্ম করতে হবে। সময় নিয়ম মেনে আমাদের কর্ম করতে হবে। যদি আমরা সেইভাবে কর্মটি করতে পারি, তবেই হবে আমাদের সার্থকতা। আজ এখানে বিশ্রাম আজ এখানে কথা বিশ্রাম রাখছি। যাই হোক, নন্দা